আমার প্রাণের ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারেন না। কিংকর্তব্য বিমূঢ়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে এক পর্যায়ে জামাটা উঁচু করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর দেখার সঙ্গে সঙ্গে তিনি আটকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এইটা নাকি আপনার কোমর, এই নাকি আপনার কোমরের অবস্থা। আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে আমি খাব্বাবের উপরে কেমন নির্যাতন করা হয়েছে আপনি শুনুন। লোহার বর্ম সহ আমি খাব্বাবকে মরুভূমির উপরে টানা হেঁচড়া করা হয়েছে। শুধু তাই নয়, আমি খাব্বাবের পিঠে নিচে আগুনের অঙ্কর রাখা হয়েছে। ওই আগুনের অঙ্কর রাখার কারণে আমার পিঠের চর্বি গলে গলে যে কতবার তাদের আগুন নিভে গেছে আমি খাব্বাব সঠিকভাবে সেটা বলতে পারবো না। বুঝা গেল দুনিয়াতে যে যত বড় ঈমানদার দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। আল্লাহ তাআলা বলেন, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ। একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আগে জানতে হবে আল্লাহ পাক এই আয়াতটা কেন নাজিল করেছেন, এর শানে নুজুল কি, অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট কি জানা দরকার আছে না নাই। নোমান বিন বশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির মেম্বরের কাছে বসা ছিলাম, পাশে কিছু সাহাবীরা বসা ছিলেন। হঠাৎ করে একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বললেন, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এর থেকে দামি আমল আর হতে পারে না। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা দুইজন যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন, তিনি তাদেরকে ধমক দিয়ে বললেন, তোমরা কি আয়াত শোনো নাই, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রাসূলের আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়, বরং তোমরা যেই বিষয় তর্ক করতেছো নামাজ শেষ হলে আমি রাসূলকে জিজ্ঞেস করব। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে একজন বলতেছে ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলতেছেন ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। তৃতীয় ব্যক্তি বলতেছেন, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে সূরা তাওবার 19 নম্বর আয়াত নাজিল করে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, জাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন,
ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো আর মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদ ফি সাবিলিল্লাহ কখনো সমান হতে পারে না। তাহলে নবী আপনি বলুন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে হিজরত করেছে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আ'যামু শব্দটি ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি আধিক্যতা বুঝি আল্লাহ পাক বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের আমল সব থেকে বড়। এ বক্তব্য কার? জোরে বলেন কার? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করার কারণে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করার কারণে মানুষ আপনাকে মানবতা বিরোধী বলতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। সুতরাং আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মুসলমানরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত, তবুও জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মুসলমানকে এক মুহূর্তের জন্য বিরত রাখা যাবে না। জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহ পাক দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেবে ব্যাপারটা তা না। আল্লাহ বললেন অবশ্যই মানুষকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন মানুষকে মনে করেছে তারা এমনি এমনি জান্নাতে চলে যাবে, অথচ পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন কে তোমাদের মধ্যে জিহাদের আমল করেছে, দিন কায়েমের আন্দোলন কে করেছে। দিন কায়েমের আন্দোলন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি জিহাদ করেছে আর কোন ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে দেবে। সাহাবীরা কেমন নির্যাতন সহ্য করেছেন দিন কায়েমের আন্দোলন করার কারণে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দ্বীনের ব্যাপারে সব থেকে কঠিন হলো হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ভাই খাব্বাব, ইসলাম কবুল করার কারণে, ইসলাম কবুল করার পরে আপনার উপরে শুনেছি অনেক জুলুম অনেক নির্যাতন এসেছে। ভাই খাব্বাব আপনি বলেন আপনাকে কেমন নির্যাতন করা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেই 13 বছরের রক্তক্ষয়ী জীবনের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি তুলে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারেন না, কিংকর্তব্য বিমূঢ়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে এক পর্যায়ে জামাটা উঁচু করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখিয়ে দিলেন
আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর দেখার সঙ্গে সঙ্গে তিনি আটকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এইটা নাকি আপনার কোমর, এই নাকি আপনার কোমরের অবস্থা। আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে আমি খাব্বাবের উপরে কেমন নির্যাতন করা হয়েছে আপনি শুনুন। লোহার বর্ম সহ আমি খাব্বাবকে মরুভূমির উপরে টানা হেঁচড়া করা হয়েছে। শুধু তাই নয়, আমি খাব্বাবের পিঠে নিচে আগুনের অঙ্কর রাখা হয়েছে। ওই আগুনের অঙ্কর রাখার কারণে আমার পিঠের চর্বি গলে গলে যে কতবার তাদের আগুন নিভে গেছে আমি খাব্বাব সঠিকভাবে সেটা বলতে পারবো না। বুঝা গেল দুনিয়াতে যে যত বড় ঈমানদার, দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ মুখে বলবে আমি ঈমান এনেছি, এটা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, অথচ মানুষকে পরীক্ষা করা হবে না। অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে যে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন কে উত্তম আমল করেছে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যদি আমল করার মতো আমল করতে পারে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিন কায়েমের জন্য যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। সকলে আমার জন্য দোয়া করবেন।